रना रना। গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কথাই আছে, ব্রিটিশ ওয়েদার আর মেয়েদের মুড কখনোই প্রেডিক্ট করা যায় না। কথাটা খানিকটা হাস্যকর হলেও সত্যি। কিন্তু দেখো না, আজ যখন ভোর 5:30 বাজে আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবলাম 8টা 8:30 বেজে গেছে হয়তো, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5:30 বাজে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। এত রোদ, এখন যে কি হয় কিছুই বলা যায় না। হয়তো তুমি রোদ দেখে ছাতা নিয়ে বেরোলে না, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি এসে যাবে। আবার হয়তো তুমি ছাতা নিয়ে বেরোলে, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। এই সময় একটা দিনও বৃষ্টি হওয়া মানে একটা দিন নষ্ট। মানে কোনো বিশেষ দিন, যেমন দুর্গাপুজো বা দোল পূর্ণিমা যদি রবিবারে পড়ে, মনে হয় না যে একটা ছুটির দিন নষ্ট হয়ে গেল। এখানেও ঠিক তেমনি, ছুটির দিনে বৃষ্টি হওয়া মানে একটা ছুটি নষ্ট। সকালে জলখাবারে করব একটু কাঁচা মুগ ডালের চিলা। এটাকে ধোসাও বলা চলে। যারা স্পেশালি ওয়েট লস জার্নিতে আছো তারা এটা ট্রাই করতে পারো। এটা করতে তেমন কিছুই লাগে না, লাগে একটু কাঁচা মুগের ডাল, আদা, একটু কাঁচা লঙ্কা, জিরে, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে স্বাদ মতো নুন, মিষ্টি আর হলুদ মিশিয়ে নিলেই রেডি তোমার ব্যাটার। শুধু কাঁচা মুগের ডাল না, মুসুরির ডাল বা এমনি মুগের ডাল দিয়ে করলেও সমান টেস্টি লাগে। থেকে ছড়িয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটা অবশ্যই স্কিপ করা যায়, কিন্তু আমরা যেহেতু ঘি খাই তাই জন্য একটু ঘি দিলাম। আর দিতে হবে একটুখানি গাজর, একটুখানি বিট আর পনির। এগুলো আগে থেকে কুড়ে রাখা যায়, কিন্তু আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবেই করি। রেডি মুগ ডালের চিলা, ওরফে মুগ ডালের ধোসা। তারপর ও তুমি একটা ব্যাং নিয়েছো, দেখি দেখি দেখি, ওটা কি তোমার হাতে? কি এটা? ফ্রক? ফ্রক কি বলে? রাতের বেলা বোধহয় ব্যাঙের স্বপ্ন দেখেছিল। ঘুম থেকে উঠেই দেখি ওর এই খেলনা ব্যাংটা নিয়ে ও সোনা ব্যাং ও কোলা ব্যাং গান করছে। আর এখন বাইরে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু যেতেও পারছে না। বাইরে একটা মাকড়সা আছে, সেটা দেখে ভয় পেয়েছে। এখনও একটু একটু কথা বলে। তখন বলছিল, মামা ওই যে স্পাইডার। এখন শুরু হবে যুদ্ধ। দাঁত মাজতে যে ওর কিসের এত সমস্যা, রোজ সকালে আমাদের ঘরে এই নিয়ে যুদ্ধ হয়। কি খাবে তুমি? কি খাবে? হ্যাঁ, ছিলা খাবে? এটা খাবে না কেন? এটা খাবে না? কি খাবে? চামচ দিয়েই তো খেতে হয়। তা খাও। দাও আমি খাইয়ে দিই। দাও, আজকে এটা খাও, কালকে আমি তোমাকে চিলা করে দেবো। যে 9:10 ছেলে আর ছেলের বাবাকে খাইয়ে এখন আমি নিজের জন্য খাবার নিয়েছি। এটা এখন আমার মি টাইম। আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিলা, একটু চাটনি। এই চাটনিটা আমি করেছি গাজর, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা যদিও খুব ঝাল। আর নিয়ে নিয়েছি 1 কাপ চা। এটা আমার কাছে টনিকের মতো। আর এদিকে আমার পুত্র জিরাফকে গাছের পাতা খাওয়াচ্ছে। ছোটবেলাতেই মনটা বোধহয় এত সহজ সুন্দর হয়, যত বড় হব ততই জটিলতা। আজ একটু রুই পোস্ত করব। মাছের গা থেকে বরফ এখনো গলেনি। প্রথমে উষ্ণ গরম জলে একবার ধুয়ে নিয়ে আবার একটু উষ্ণ গরম জলে চুবিয়ে রাখতে হবে। মাছের বরফ গলতে থাকুক, আমি একটু ছেলেটার কাছে যাই। ছেলেটা অনেকক্ষণই একা একা খেলছে। সকালে জলখাবারের পর আমি এই সময়টুকু ওর সাথেই কাটাই।
রাস্তায় হয়তো আমার অনেক কাজ পেন্ডিং থেকে যায়, কিন্তু কিছুই তো করার নেই। ওকে তো আমাদের সময় দিতেই হবে। এখানে তো সম্পূর্ণ একা। হ্যালো, বাই বাই শিউশুন। হ্যাঁ, বাই বাই শিউশুন। ওটা হয় না তো, ওটা দাও, পিঙ্কটা দাও, পিঙ্কটা। Cow says, Papa, cow says, dog says, cat says, donkey says, horse says, tutai says, tutai says, mama, oh papa. Wali, wali, wali. আচ্ছা ধাম্পা দিদি, তাও একটা ঠাকুর। এটা কি আমায় কে দিয়েছে তুমি জানো? হ্যাঁ, বই। আচ্ছা, হ্যাঁ বই তো ঠাকুর, এইটা একটা ঠাকুর, তুমি জানো? জানা। বোধহয় আজকে আমি ওকে খুব কনফিউজড করে দিয়েছি। ও যখন খেলতে খেলতে বইয়ে পা লাগিয়ে ফেলে, আমি তোকে শেখাই যে প্রণাম করো, এটা ঠাকুর। আজকে আবার বলছি জামাটা ঠাকুর। ও না কনফিউজড হয়ে গেছে। রুই পোস্ত সবারই জানা একটা রান্না, কে কীভাবে করে আমি জানি না, তবে আমি আগেই কাজু পোস্তটা শুকনো খোলায় ভেজে নিই। চলো রান্নাগুলো সেরে নিয়ে আবার তোমাদের সাথে বকবক করতে আসছি, নাহলে ছেলেটার খেতে অনেকটা দেরি হয়ে যাবে। আবার 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 আস্তে 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 গো মিমি, গো 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 গো, ইয়ে না 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 না। নখ নখ, এটা দরজার পেছন দিকে, এখান দিয়ে কি করে নখ করলে হবে? নখ, হ্যাঁ এটা নখ। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ আশীর্বাদ। ওর বাবা গেছে গাড়িতে চার্জ করাতে। বৃষ্টি যখন এখনো আসেনি, তখন ছেলেটাকে নিয়ে একটু কোথাও বেরিয়ে আসি। মাছটা হয়ে গেছে, বাকি রান্নাগুলো হলেই আজকের মতো রান্নার পর্ব শেষ। আমার সব থেকে অপছন্দের কাজ হলো এই জামা কাপড় ভাঁজ করা। মাঝে মাঝে তো জমতে জমতে পাহাড়ের আকার ধারণ করে। আজও খানিকটা তাই হয়েছে। খুব বেশি জমে যাওয়ার আগে আমাকে ভাঁজ করে ফেলতে হবে, নইলে আর দিশা খুঁজে পাবো না। সামনের বারান্দাগুলোতে দেখি একেবারে জামা কাপড় ভাঁজ করেই ঘরে তোলে, আমার দ্বারা সেটাও হয় না। এখন আমরা এসেছি টাওয়ার ব্রিজে। এটা আমার খুব পছন্দের জায়গা। যখন আর কোথাও যাওয়া হয়ে ওঠে না, তখন আমরা এখানে চলে আসি। এখানে এলে আমাদের খুব ভালো লাগে। এই জাহাজগুলো যখন এখান দিয়ে পার হয়, তখন এই ব্রিজটা খুলে যায়।
দেখতে খুব সুন্দর লাগে। আর যখন এটা খুলেছিল আমি অনেকটা দূরে ছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ভবিষ্যতে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের দেখাবো। এখানে এখন চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। বাকি খেলাটা আজ আমরা এখান থেকেই দেখব। ইন্ডিয়া পাকিস্তান দুই দলেরই সাপোর্টার আছে, আর এইভাবে খেলা দেখতে বেশ মজা লাগে। এখানে এলে ওর খুব মজা হয়। চারিদিকে অনেকটা ফাঁকা জায়গা পায়, নিজের ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে, ওর খুব আনন্দ হয়। আইসক্রিম দেখলেই এখন বায়না করে। সবসময় যদিও দিই না, কারণ আইসক্রিম খাওয়া তো অতটা ঠিকও নয়, কিন্তু মাঝে মাঝে এতটাই বায়না করে যে দিতে বাধ্য হই। এখানে আসতে আমার এই জন্যই ভাল লাগে, এখানে সারা বছরই জমজমাট থাকে। গরম বা শীত বলে আলাদা কোনো ব্যাপার না, সারা বছরই কিছু না কিছু লেগে থাকে। ওদিকে আরেকজন বাবার সাথে আইসক্রিম নিয়ে যুদ্ধ করতে গিয়ে হাঁপিয়ে গেছে, চোখ ডলছে, ঘুম এসে গেছে।
এখন বাজে রাত 9:10। বললাম না, আগে থেকে কিছুই বলা যায় না। যখন ঘর থেকে বেরোলাম আকাশের মুখ ভার ছিল, আর এখন দেখো কত রোদ। যাই হোক, আমার গল্প কথা আজ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।